তো চলো এই যে এখানটায় গিলাসগুলোকে রেখে দিলাম, চলো এখন বাইরে যাই। বাইরে থেকে এই যে টিফিন কোটোগুলো সব নিয়ে এসে সব গুছিয়ে গুছিয়ে ওপরে তুলতে হবে। আর আমি বরাবরই ঘর মানে গোছাতে আমার খুব ভালো লাগে। তো পুরো ঘরাগুলোকে পুরো পরিষ্কার করেছি, সব একবারে নাবিয়ে সব পরিষ্কার করেছি। এই যে বোতলগুলো সব একবারে তোয়ালে দিয়ে মুছে মুছে নিয়েছি, এগুলো সমস্ত একবারে সব কিছু ওপরে যা আছে সব ধোয়া হয়েছে, সব কটা ধুয়েছি। আর মানে কি বলবো, এত ক্লান্তি লাগছিল শরীরের মধ্যে, কিছুই বলার নেই। তো চলো এই যে ওপরের সব টিফিনের থাক যে যার জায়গায় সব রেখে দিয়েছি, সবই আছে আমার বাড়িতে। তোমার এদিকে এই যে কি বলে এটা, আকাশি কালারের, এটা হচ্ছে ওই মৌসম্বি লেবুর জুস করার ওটা। এদিকে একটা চপার আছে, চপারটা এই যে এখানটায় রাখা আছে, একটা চায়ের ফ্লাস আছে, আর নিচেটা এই যে বাসনপত্র, আর এই দিকটায় সব কাঁচের সব জিনিসপত্র রাখা আছে। আর এদিকটায় ফাঁকা আছে গো, এই দিকটায় বাসন রাখা নেই। আর এই যে নিচেই দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে কাঁচের, সবই কাঁচের, এগুলো সব কাঁচেরগুলো এইভাবে রেখে দিয়েছি উপর করে। এই নিচেটা না এতটা পরিমাণে মানে ধুলোবালি পড়ে না, তো ওপরটা ফাঁকা, তো ওপরটা একটু ধুলোবালিটা বেশি পড়ে, নোংরা হয়ে যায়। আর নিচে এই যে কাপগুলো রাখা আছে, গিলাস রাখা আছে, গিলাসের অভাব নেই আমার বাড়িতে, অ্যাভেলেবেল গিলাস আছে, তো রাখার জায়গা নেই গো। আর এদিকে এই দুটো বয়ম রেখে দিয়েছি, এটা জুসের বয়ম, এটা কাঁচের রাখা আছে। এটা ভবিষ্যতে যদি আমার টেবিল হয়, ডাইনিং টেবিলে এটা রাখার ইচ্ছা আছে। আর ওপরে এই দেখো এগুলো এত সুন্দর লাগছে না, কি বলবো তোমাদের ঘরে আর কি, তোমাকে বলতে যাচ্ছিলাম, সরি। তো এই যে লজে শেষে মেয়ের বার্থডের লজের জারটা ওখানে রাখা আছে। চলো এখন বাড়িতে চলে এসেছি, এবার বাড়িতে দেখাই। এই যে এইভাবে গুছিয়ে গুছিয়ে রেখে দিয়েছি সমস্ত। আর আমার যে ঘর গুছাতে যে কী ভালো লাগে তোমাদের ঘরে কি বলবো আমি, তাই না? তো তোমরা দেখতেই পাচ্ছ যে কত সুন্দরভাবে একবারে ফেস করে সব রেখে দিয়েছি, একদম চাকাচাক। আর এই যে ওয়ার দুটো কিনা হয়েছে ইদারিং, এই বিছানার চাদরটা আর ওই ওয়ার দুটো। তো কেমন লাগছে বিছানা চাদরটা অবশ্যই মানে কমেন্টে জানাবে তোমরা কেমন। তো চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই।